রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। আপনি শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নাই। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। এরপরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে, বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে একরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগ পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে একরামের মতে। তবে হানাফি ফোকাহে একরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে, বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে, যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহারি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহারি খাওয়ার সময় আর থাকবে না,
অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজার নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাইশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দেবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এর রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও
তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা। টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা। তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। শামসুন নাহার আকলিম আপনি লিখেছেন রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে। ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে, কিন্তু সম্ভবত ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা। যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতরে নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতরে নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায়টি রোজা ভঙ্গ হওয়ার কথা। হামিদা হোসেন আপনি লিখেছেন নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ। 3টার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। এমডি আলমেহিদি আপনি লিখেছেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন ছাত্র, আমি আপনার মতো একজন দায়ী হতে চাই, কিন্তু একজন ওস্তাদের অভাবে লক্ষ্য ঠিক রাখতে পারছি না, আমাকে অবস্থায় কি করতে হবে। দেখুন, আপনি আশেপাশে বিজ্ঞ, মুখলিস, নিষ্ঠাবান, আমলদার, ব্যক্তিগতভাবে তাকওয়াবান এবং দুনিয়ার মোহনেই এরকম একজন আহলে ইলম এবং বিচক্ষণ আলিমের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আপনার প্রাইমারি যে জিনিসগুলো জানা দরকার একজন মুসলমানের, সেগুলো আপনি শেখার চেষ্টা করুন বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন কোর্স, এগুলোর মাধ্যমে। এর পাশাপাশি যে জিনিসটা আপনাকে করতে হবে তা হলো আপনি চেষ্টা করতে হবে যে দ্বীনি ইলম অর্জনের জন্য আরবি ভাষা জানাটা জরুরি। বিশেষ করে কোরআনিক আরবিক বলতে আরবির একটা কাস্টমাইজ কোর্স আজকাল অনেকে অফার করে থাকেন, যে সামান্য কিছু আরবি জানলে কোরআনটা আপনি অনেকাংশে বুঝবেন, সেই চেষ্টা আপনি প্রাথমিকভাবে করেন। এরপর দায়ী হওয়ার জন্য পরিপূর্ণভাবে আরবি শেখার যে কোর্সগুলো আছে সেগুলোতে ভর্তি আপনি আরবি শেখার চেষ্টা করবেন, এবং নৈশকালীন এবং খণ্ডকালীন বিভিন্ন আপনার আলিম হওয়ার কোর্স আছে, সেগুলোতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। অনলাইনে আছে, অফলাইনে আছে, তার মাধ্যমে ইনশাআল্লাহ দিন আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এবং দাওয়াতের কাজ করার জন্য যেটুকু আপনি জানেন সেটুকু মানুষের কাছে প্রচার করবেন, দাওয়াতের মূলনীতিগুলোকে মাথায় রেখে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাতে আপনি দায়ী হিসেবে উচিত হবেন। এবং ইলম যত বেশি অর্জন করবেন, আপনার দাওয়াতের কাজকে তত নিরাপদে, তত বিশুদ্ধভাবে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম আপনি লিখেছেন অবিবাহিত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা। করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। এমনি রুবেল আপনি লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন। অনেক ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে ওলামায়ে আরব ওলামাদের মধ্যে থেকে, সৌদি আরব ওলামাদের মধ্যে থেকে ওলামায়ে কেরাম এবং আমার দেশে অনেক ওলামায়ে কেরামের মতে রমজান মাসে তারাবি পড়লে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নয়, দুইটা একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফোকাহে হানাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায়ের করার মতো ইবাদত, যেটা ঘুম থেকে উঠে আদায় করতে হয়। হুজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা।
অতএব রাতের শেষ প্রহরে আপনি সারি খেতে যখন উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, বিস্তর মত পার্থক্য আছে, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু 2টি মত উল্লেখ করলাম। এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত, সেটি বললাম। আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতের নামাজ, ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন। আর তারাবি এটি তিনি সন্ধ্যা রাতে পড়েছেন এশার পর এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই এটা নিয়ে মত পার্থক্য আছে, যেটা একটু আগে বললাম। এমডি ইমরান শেখ আপনি লিখেছেন, জায়তুন মিষ্টি জাতীয়, তাই রোজা অবস্থায় জায়তুন দিয়ে মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। জায়তুনের ডাল বা তার যে গাছের গোড়া, এটার মধ্যে যে মিষ্টতা আছে বা এটার মধ্যে যে এক ধরনের তারল্য আছে বা এর যে একটা স্বাদ আছে, এটা দিয়ে থুতুর সাথে মানুষের পেটেও যায়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মিসওয়াক করতেন। আনোয়ার হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন, তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে, এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। সুলতানা ইয়াসমিন আপনি লিখেছেন, সম্প্রতি স্কুল ও কলেজগুলো রমজানেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, এতে অনেক শিক্ষার্থীদের রোজা রেখে ক্লাস করাটা অনেক কঠিন হয়ে যাওয়ার কথা। এরকম সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থীরা যদি রোজা ভঙ্গের কারণে আল্লাহর কাছে যদি রোজা ভঙ্গ করেন, তাহলে আল্লাহর কাছে কেউ দায়ী থাকবে কি? বোন সুলতানা ইয়াসমিন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে স্কুল কলেজ এগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য রমাদান মাসেও যদি এগুলোকে খোলা রাখা হয়, সেই সিদ্ধান্তটি অবশ্যই পরিহার করা উচিত। সেই সিদ্ধান্তটি আত্মঘাতী সিদ্ধান্ত, এটা ভুল সিদ্ধান্ত। মুসলিম প্রধান এই অঞ্চলে মানুষ ফরজ রোজা রেখে থাকেন, সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও রেখে থাকেন। করোনার কারণে দীর্ঘকাল পড়াশোনা বন্ধ ছিল, সেজন্য এই 1 মাসে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, ব্যাপারটা তো সেরকম নয়। বরং এই 1টি মাস তাকওয়া চর্চার মাধ্যমে, ঈমান আমলের চর্চার মাধ্যমে যদি নীতিনৈতিকতার পথে আমাদের তরুণরা এগিয়ে যায়, শিক্ষার্থীরা এগিয়ে যায়, সেটা হবে আমাদের অনেক বড় একটি পাওয়া। আজকাল নৈতিক অধপতন চরমে পৌঁছেছে। এই পর্যায়ে রমাদান মাসে ইবাদত বন্দিগি করে আরও বেশি অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত, আমাদের সন্তানদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। বিধায় শিক্ষা প্রতিষ্ঠান রমাদান মাসে খোলা থাকার সিদ্ধান্ত কোনো অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়। অন্তত এই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে অনলাইনে ক্লাস হতে পারত বা অন্য কোনো ফরম্যাট এর চিন্তা করা যেত, কিন্তু এর ফলশ্রুতিতে সন্তান রোজা রাখতে কষ্ট হবে, অনেকে হয়তো রাখবেন না, এমনকি যারা চাকরিজীবী সেখানে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বারবার দীর্ঘ সময় ধরে লেকচার দেওয়া, কয়েকটা ক্লাস করানো রোজা রেখে, এটা কঠিন। তো এই বিষয়টি কর্তৃপক্ষ পুনরায় বিবেচনা করা উচিত। শিক্ষার্থীদের উচিত যে এই অজুহাতে রোজা না ভাঙা, যত কষ্টই হোক রোজা রেখে যাওয়া, ক্লাস যদি করতেই হয় তার পাশাপাশি রোজা অব্যাহত রাখতে হবে। এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই, রোজা না রাখার সুযোগ নেই যে আমাকে ক্লাস করতে হচ্ছে, বিধায় কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটুকু কষ্ট যদি আমরা সহ্য না করি, তাহলে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত প্রত্যাশা করব? আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক, কোনো স্টাফ রোজা রাখতে না পারেন অতিরিক্ত কষ্টের কারণে, অবশ্যই এই সিদ্ধান্ত যারা গ্রহণ করছেন তাদেরকে এর দায় বহন করতে হবে ইনশাআল্লাহ।
এরপরে উম্মে আমের আপনি লিখেছেন, আমি প্রেগনেন্ট, 7 সপ্তাহ হয়েছে, আমার ক্ষেত্রে রোজার হুকুম কি? প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয়, তারপরে তাদেরকে রোজা রাখতে হবে। আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে, অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালাইনের উপরে থাকতে হয়, বেড রেস্ট করতে হয়, তিনি কোনো কিছু খেতে পারেন না, অনবরত বমি হয়, তাদের কথা ভিন্ন। তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা সুযোগ পেলেন না, রাখতে পারলেন না, সেগুলো পরবর্তীতে তারা রেখে দিবেন। কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটা সেরকম নয়। প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা। যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে, না রাখার সুযোগ আছে, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন, রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য। তো যদিও রমজানের সারির জন্য আমরা ভোর রাতে একটু আগে ওঠার কারণে অনেকে ফজর পরে ঘুমাতে যেতে হয়, যেহেতু তার ডিউটি আছে, সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয়, সেটা ভালো। যে কোনো নামাজই আউয়াল ওক্তে বা শুরুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে। ফজর নামাজের ক্ষেত্রে ফোকাহে হানাফির মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে, আলোতে গিয়ে সেটি শেষ হবে, যেটাকে ইসফার বিল ফাজর বলা হয়, এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে। এগুলো ইজতিহাদি বিষয়, এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি। একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আরেকটিকে বিদআত বা আরেকটাকে আপনার মন গড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি, যেটা খুবই ভুল। এরপরে ব্রেন পাওয়ার টুফ এই আইডি থেকে আপনি লিখেছেন, বাবার সম্পদ কি স্বামীকে দিয়ে দিতেই হবে? না দিতে চাইলে কি গুনাহ হবে? বাবার সম্পদ স্বামীকে কেন দিতে হবে? কোনো মেয়ে যদি বাবার সম্পদ পান, তিনি তার ইচ্ছা মতো সেটি ব্যয় করবেন, দান দক্ষিণা করবেন, স্বামীকে কিছু দিতে পারেন, ভালোবাসার জন্য, আন্তরিকতার জন্য, সৌহার্দ্য সৃষ্টি হবে হাদিয়া দিলে, সেই হিসাবে তাকে কিছু দিতে পারেন গিফট, কিন্তু পুরোটা স্বামীকে দিতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়, এবং স্বামীও সেটা দাবি করার কোনো যৌক্তিকতা বা অধিকার তার নেই। আহমেদ রিয়াদ আপনি লিখেছেন, রমাদানের আমলের জন্য কিছু শর্টকাট সাজেশন দিন। রমাদানের আমলের জন্য আমরা রমাদান প্ল্যানার করেছি, এই প্ল্যানারটি অনুসরণ করলে আমরা বিশ্বাস করি যে রমাদানে আমল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে। আর রমাদানের শেষ দশক যদি আপনি এতেকাফে বসেন, তাহলে আপনার অটোমেটিকলি আমল হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে ব্যস্ততা আছে, বিশেষ করে শেষের দিকে সেই ঈদের ব্যস্ততা, গ্রামে যাওয়ার ব্যস্ততা, সেগুলো যদি আমরা সংক্ষিপ্ত করতে পারি বা সেগুলোতে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রমাদান মাসে অনেক আমল করা সম্ভব হবে। আমলি পরিবেশ, আমলি ব্যক্তির সান্নিধ্যে থাকলে তার মাধ্যমেও আমলের দিকে অগ্রসর হওয়া অনেক সহজ।